সেদিন বিদেশে না যেয়ে দেশে থাকার কারণে তার ছোট সন্তানকে গ্রেফতার করা হয়, তার নাতিদেরকে দুর্নীতির মামলা দেওয়া হয়। এই নারী তার একজন রাষ্ট্রপতির সন্তান। ভাবা যায় বন্ধুরা, আপনার সন্তান বিনা চিকিৎসায় মারা গেলে আপনার বুকের মধ্যে কত কান্না জমা থাকবে একবার চিন্তা করে দেখেন। আপনি জীবিত, আপনার সন্তানকে কেড়ে নিয়েছে কোনো এক জালিম, কোনো এক জুলুম সরকার, কোনো এক ফ্যাসিস্ট সরকার। চিন্তা করতে পারবেন কি দুঃখের কথা, কত কষ্টের কথা। সেই সন্তানটি বিনা, আমাদের আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেলে লাশটি যখন মায়ের সামনে আনা হয়, সেই দৃশ্য অত্যন্ত করুণ ছিল। সেই দৃশ্য সহ্য করবার মতো ছিল না, কিন্তু তিনি তারপরেও বেঁচে ছিলেন। রব্বুল আলামিনের কাছে সেদিন ফরিয়াদ করেছিলেন, জালিমরা যে জুলুম করেছে তার আর্তনাদ যেন আকাশে পৌঁছে যায় এবং এই জালিমের যেন বিচার হয়। তার সন্তানের মৃত্যুর পর তার বাড়িকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই জিয়াউর রহমানের স্মৃতিবহুল বাড়ি। সেদিনও তিনি ফরিয়াদ করেছিলেন আল্লাহর কাছে। তিনি কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে একটি খারাপ কথাও বলেননি, একটি কটু বাক্য উচ্চারণ করেনি। অথচ পক্ষান্তরে সেই জালিম, সেই রাক্ষসী শেখ হাসিনা প্রতিদিন বেগম খালেদা জিয়া কি খেলেন, কিভাবে চললেন, প্রতিটা বিষয় নিয়ে কি অদ্ভুত ভাবে, কি বিকৃত ভাবে, কি ব্যঙ্গ করে তার অসুখের সময়ে ভাষণ দিয়েছেন। ঠিক সেই নেত্রীকে আল্লাহ পাকের অসীম রহমতে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে। আল্লাহ পাকের মহান ইশারায় শেখ হাসিনা তার বাড়ি থেকে শুধু বিতাড়িত হননি, তার বাড়ি শুধু গুড়িয়ে যায়নি, তিনি বাংলাদেশের মাটিতেও নেই। বাংলাদেশের মাটিও তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত। সুতরাং বন্ধুরা, বোনেরা, একটি কথাই বলার জন্য বারবার আসছি, আমাদের একটাই কথা, যে খালেদা জিয়া এত কিছুর পরেও আপনাদের দোয়ার বরকতে বেঁচে আছেন। তার জীবদ্দশায় তার সন্তান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে আমাদের যে ত্যাগ, 17 বছর যে তিতিক্ষা, আমাদের যে অকল্পনীয় দুঃখ দুর্দশা, তাহলে লাঘব হবে ইনশাল্লাহ। আমরা আমাদের ঋণকে শোধ করতে চাই এই মহিয়সী নারীকে ধানের শীষে ভোট দিয়ে। বন্ধুরা আমার, আজকে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি শুনেছি আপনারা এখনো খেতে পান নাই, ক্ষুধার্ত। শুধু একটি কথাই বলবো, আজকের এত বড় সমাবেশ এখানে যারা সংগঠিত করে দিয়েছে আমাদের ভাইয়েরা, অনেক ভাইয়েরা আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় তার চেয়েও কম নয় ভাইয়েরা আশেপাশে গাছতলায় দাঁড়িয়ে আছেন। তাদের যে সফল প্রচেষ্টা, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাংবাদিক ভাইরা, আজ কয়দিন যাবত আমার সঙ্গে একসাথে প্রতিটা ইউনিয়নে ছুটে চলেছে। আমি কেন্দ্রের নির্দেশে আপনাদের কাছে এসেছি। আপনারা আজকের বক্তৃতার পরে আপনারা নিজেরাও ভোটের শীষের কাণ্ডারি হয়ে যাবেন। ভোটের শীষ, ধানের শীষ আপনাদের ভোট, ধানের শীষ আপনাদের সম্পত্তি, ধানের শীষ আপনাদের নিজেদের মালিকানা। এই মালিকানাকে কেউ যেন লুটে নিতে না পারে, কেউ যেন আপনাকে সর্বস্ব করে আপনার ভোটটি না দিতে পারে, এই ব্যাপারে সজাগ থাকবেন। আপনার ভোট আপনার অধিকার, তার জন্য 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধ করে এসেছে। শুধু নিজের ভোটটি নিজে দেব এই প্রতিজ্ঞার জন্য। আমার ভোটটা আমি দিব, আমি দেখে শুনে বুঝে দিব। আমার ভোটটা আর কেউ দিতে পারবে না। আপনাদের সেই মূল্যবান সম্পদ, আপনাদের নিজস্ব ভোট যেন ধানের শীষেই দিতে পারেন। আপনার ভোটটিকে সংরক্ষিত করার দায়িত্ব আপনার, যথাসময়ে ধানের শীষে প্রয়োগের দায়িত্বও আপনার। আমরা সবাই ধানের শীষকে জয়যুক্ত করব। এই আসনে অনেকেই প্রার্থী হবে, আমি নিজেও প্রার্থী হব। আল্লাহ পাক যার হাতে ধানের শীষ দিয়েছে তিনি জয়যুক্ত হবে, এইটাই শুধু বলে যায়। কারো পক্ষে নয়,
ধানের শীষের পক্ষে আপনাদের কাছে আজকে আমার এই ভোট চাওয়ার জন্য আসা কিংবা আমাকে এইখানে প্রেরণ করা। বন্ধুরা, সব শেষে এটাই বলতে চাই, এবারের নির্বাচনটি অত্যন্ত কঠিন হবে। এই নির্বাচনে আমি আমার নিজেকে সংরক্ষিত করব, এই ওয়াদা করি। আমি আমার ভোটটিকে সংরক্ষিত করব এবং নষ্ট হতে দিব না। ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ ধরে বক্তৃতা করার জন্য সত্যি দুঃখিত। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না।